ফ্যান্টাসি কিংডম এর বাংলা অর্থ হচ্ছে কল্পনাবাদী রাজ্য বা রূপকথার রাজ্য। আসলে কি আমরা কল্পনাবাদী রাজ্য বা রূপকথার কোনো রাজ্যে যাচ্ছি? একদমই না। ফ্যান্টাসি কিংডম এটা হচ্ছে একটা, আমরা সবাই জানি, এটা একটা বিনোদন পার্ক। এবার কুরবানি ঈদে ভেবেছিলাম যে কোথাও যাব না, বাড়িতেই থাকবো, কিন্তু না, যেটা কপালে লেখা থাকে সেটা থেকে তো আর দূরে থাকা যায় না। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিধায় তো চলে আসলাম ঢাকায়। তো যেটা বলছিলাম যে এবার ঈদে ভাবছিলাম যে বাড়িতেই কাটাবো, তো বোন আর ভাগিনাদের আবদারের ঠেলায় আসতে হলো ঢাকাতে। তো এই তো আমরা গাড়িতে করে সবাই যাচ্ছি ফ্যান্টাসিতে। আমার এই ভিডিওটি কিন্তু প্রায় 15 দিন আগের, মানে হ্যাঁ, ঈদের প্রায় 15 দিন হয়ে গেল। আর মানে ব্যস্ততার কারণে ইয়ে করা হয় নাই, আপলোড করা হয় নাই, ভয়েস দেওয়া হয় নাই, এ আর কি। তো আমরা যেদিন ফ্যান্টাসিতে গিয়েছিলাম সেই দিনটি ছিল শুক্রবার। তো শুক্রবার সকালবেলা আমরা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে তারপরে হচ্ছে রওনা দিতে দিতে প্রায় 1:30টার মতো বেজে যায়। তো রাস্তায় তো ঢাকা শহরে যানজটের কথা আর বলে লাভ নাই, যে পরিমাণ যানজট। তো সব ধরনের যানজট পেরিয়ে এবার আমরা আসছি। তো আমার বোন জামাই আর ভাগিনা, আমার মেয়ে, তারা ওইখানে টিকিট কাউন্টারের সামনে দাঁড়ায় আছে, তো টিকিট কাটতেছে। আর আমরা হচ্ছি একটু দূরে অপেক্ষা করছিলাম আর কি। তো টিকিট কাটা শেষ, আমরা হচ্ছে এখন ঢুকবো, মানে এন্ট্রি নিব আর কি। আমরা পার্কে যখন যাই, মানে তখন দুপুর টাইম, প্রায় 3:30 না 3টা বাজবে। তো একদম মানে খালি বললেই চলে আর কি। সকালের দিক দিয়ে যদি আসতাম তাহলে মনে হয় আরও ভরপুর থাকতো আর কি মানুষে। তো আমরা দুপুরবেলা আসছি, যার কারণে একটু ফাঁকা ছিল। তো মানে কি বলে, রাইডের যেই এরিয়াগুলো ওগুলো একটু ফাঁকা ছিল, কিন্তু ওয়াটার ওয়ার্ল্ডে যে আমরা গিয়েছিলাম তো ওই জায়গাটা কিন্তু অনেক ভরপুর ছিল আর কি। তো এখানে দেখা যাচ্ছে ফোয়ারা। তো আমি একটু হাঁটতেছি আর ভিডিও করতেছি, হাঁটতেছি আর ভিডিও করতেছি, কী আর করব, ভিডিও ম্যান হলে যা হয় আর কি। আর এই যে এখানে একটা পানির কল দেখা যাচ্ছে, এটা দেখলে মানে বিশেষ করে বাচ্চারা অবাক হয় আর কি, যে পানি যে পড়তেছে কোনো মানে আসলে কোনো অন্য কোথাও থেকে যে পানি আসতেছে এটা কোনো মানে কানেক্ট নাই অন্য কোনো জায়গা থেকে, কিভাবে পড়তেছে আসলে। কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে যে একটা পাইপ লাগানো আছে আর কি কলটার মাথায়। তো এখানে হচ্ছে গাছের ছায়ায় হেঁটে হেঁটে যদি ক্লান্ত হয়ে যায়, এখানে যাই বা যান আপনারা, এখানে এসে বিশ্রাম নিতে পারবেন। আর এরিয়াটা এত বড় ছিল যে মানে কি বলবো, খুব সুন্দর লাগছিল। আমার মনে হয় যে যতগুলা পার্ক আছে ঢাকার ভিতরে, আমার ফ্যান্টাসিটাই অনেক ভালো লাগে। নন্দনে গিয়েছিলাম, তারপরে ড্রিম হলিডেতে গিয়েছিলাম, আমার কাছে ফ্যান্টাসিটাই সবচেয়ে ভালো লাগে আর কি। আর ফ্যান্টাসির ওয়াটার ওয়ার্ল্ডটা তো মানে অন্যরকম, অন্য সব ওয়াটার ওয়ার্ল্ডের থেকে ফ্যান্টাসির ওয়াটার ওয়ার্ল্ডটা বড়, প্লাস এখানে ভালো লাগে আর কি সব মিলিয়ে। আর এই যে কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ, হাঁটতে হাঁটতে কাঁঠাল গাছ দেখে ফেললাম। আর কাঁঠালগুলো দেখলেই অনেক খেতে ইচ্ছা করে, যদিও কাঁঠাল আমার খুব পছন্দের ফল না, দেখলে অনেক ভালো লাগে আর কি। তো এই তো হাঁটতে হাঁটতে চলে এলাম ওয়াটার কিংডমে, এখন ঢুকবো আর কি আমরা সবাই। এই তো মানে আমাদের থেকে আমার মনে হয় বাচ্চারা অনেক বেশি উৎসুক, তারা মনে হয় কি এটা মানে সত্যিকার অর্থেই। আমাদের তো এখন আর ওইরকম আনন্দের আর ওইরকম মানে সময় নাই। তবে আনন্দের যে কোনো নির্ধারিত বয়স লাগে না, সেটা ওইখানে গিয়ে বুঝতে পারলাম আর কি। এখানে আমাদের মা চাচিদের বয়সের চেয়ে অনেক বেশি বয়সের হবে আন্টিরা, তারাও কি সুন্দর আনন্দ করছে, মানে ওয়াটার কিংডমে এরা কি সুন্দর গোসল সময় কাটানো, মানে দেখে পুরা অবাক। আসলে হ্যাঁ, সবার পছন্দ যদি এক হইতো তাহলে তো আর হইতো না, এই আর কি, কথা হচ্ছে এটাই। তো আমার মনে হচ্ছে এই যে আমার ভাগিনা, তারপর আমার মেয়ে, বোনের জামাই, এদের আর তর্স হয়েছে না যে কখন পানিতে নামবে। তবে দুঃখের বিষয় হলো কি, মানে তাদেরকে পাহারা দিতে দিতে আমরা দুই বোন একটা রাইডেও কিন্তু চড়তে পারি নাই। তো আমরা কিন্তু ফ্যামিলি প্যাকেজ নিয়েছিলাম, চাইলে যে কোনো রাইডে অনায়াসে উঠতে পারতাম, যে কোনো রাইডে। কিন্তু এই যে বাটখারাদের ইয়ে করতে করতে, দেখাশোনা করতে করতে আমরা দুই বোন মানে ক্লান্ত। তারা এই জায়গা থেকে ওই জায়গায় যায়, ওই জায়গা থেকে এই জায়গায় আসে, তো তাদেরকে দেখাশোনা করতে করতে আমরা মানে কোনো রাইডেই চড়তে পারি নাই আর কি। আমাদের আনন্দটা মাটি হয়েছে।
পানির কাছাকাছি আসার পর তো সবাই সবার মতো করে গোসল করতে নেমে গেছে, আনন্দ করতেছে। তো আমি আর আমার বোন একটা জায়গায় বসেছিলাম, তো বসে দেখছিলাম আর কি তারা কোথায় যায় কি করে। কারণ এখানে তো তিনজনই ছোট আর কি। তো বোনের জামাই মানে ওনার সাথেই তিনজন ছিল, তারপরেও তো একটু ছত্রভঙ্গ হয়ে যায় সেটা আর কি। মানে এক একজন এক এক দিকে চলে যাওয়ার তাক করে, তো আমরা আবার এদেরকে দেখে শুনে রাখি যেন কোথাও না যায়, কারণ অনেক মানুষ তো। আর এই যে আমার বোনের জামাইয়ের কোলে হচ্ছে আমার বোনের মেয়েটা, ছোট মেয়েটা, ওরও ইচ্ছা হয়েছে আর কি পানি দেখে নামার। তো এখানে এই যে মেয়েরা নাচতেছে আসলে, মানে গোসল করে আর মানুষ রিল্যাক্স মুডে নাচ দেখে। আমার কাছে ব্যাপারটা ওরকম যে ভালো লাগে তা না, তো সবার তো আর মানে একরকম হয় না ভালো লাগার বিষয়টা আর কি। তো এই আর কি এখানে হচ্ছে, এটা হচ্ছে রকিং জোন। এখানে ওই জায়গায় নাচানাচির পর, গোসল করার পর ছেলেমেয়েরা এই জায়গায় এসে নাচানাচি করতেছে, গোসল করতেছে। এই তো কত মজা করতেছে, কিন্তু আমার একটু কিন্তু ইচ্ছা হয় না, একটু আফসোসও হলো না যে তাদের সাথে একটু মানে যাই, গোসল করি, নামি। এখানে দেখা গেছে যে অনেক ছেলেরা মেয়েরা মানে কি বলে, মানে আমার কাছে ভালো লাগেনি তাদের চলাফেরাটা, তারা যেভাবে আসছে গোসল করতেছে। আসলে এক একজনের পরিবার হয়তো এক এক রকম, কোনো পরিবার এটাকে অনেক সুন্দরভাবে দেখে এই আনন্দটাকে, আবার কোনো পরিবার যেমন আমার পরিবার কখনোই এই ধরনের মানে আনন্দটাকে অ্যালাউ করবে না। তো আমার মেয়েকেই আমি নামাতে চাই নাই। তো আমার মেয়ে এখনও ছোট, ক্লাস 5-এ পড়ে। তো অনেক বলে আমার ভাগিনা, তারপর আমার বোন বলতেছে যে থাক নামুক একটু। তো যার কারণে একটু আনন্দ দেওয়া, ইনশাল্লাহ কখনোই আর এই ওয়াটার ওয়ার্ল্ডে আমার মেয়েকে, যদিও ফ্যান্টাসিতে যাই কখনো, এমনিতে রাইডে ঘুরবো বা ঘোরাবো, কিন্তু ওয়াটার ওয়ার্ল্ডে আর না, এই আর কি। তো এই যে এখানে হচ্ছে মানে খালাতো ভাই বোন মিলে টিউব নিয়ে খালি ওঠানামা করতেছে। আসলে মানে ছেলেদের জন্যই যত আনন্দ, মেয়েদের তো একটা রেস্ট্রিকশনের একটা ব্যাপার আছে। সব বয়সে সব জায়গায় আনন্দ করা যায় না, অনেক সময় আফসোস লাগে দেখলে। এই আর কি, আফসোস করা ছাড়া আর কোনো কিছুই করার নাই। তো আমি ছিলাম তাদের বডিগার্ড আর কি। তারা যতবার এভাবে মানে স্লাইড করছে ততবারই মানে আমি তাদের সাথে গেছি, তারপর আবার উপরে উঠছি, এই টিউব নিয়ে আমি উপরে উঠতাম, তারপর আবার নিচে যেতাম। মানে একটা টেনশন কাজ করতো যে যদি ব্যথা পায়, যদি কোনো সমস্যা হয়ে যায়, এই আর কি। তো এখানে হচ্ছে মানে প্রায় এখন বিকাল হয়ে আসছে, সন্ধ্যার কিছুটা আগ মুহূর্ত আর কি। তো এখান থেকে সবাই মানে সাবান গায়ে মেখে তারপরে আবার যাবে ইয়েতে, ঝর্ণার মধ্যে গোসল করতে আর কি। এই যে একজন যাচ্ছে, ওইখানে যাওয়ার পর মানে আমার কাছে মনে হলো যে অন্যরকম একটা জগৎ। আর এই যে আপাজান কিভাবে নাচতেছে তো দেখতেই পাচ্ছেন, আসলে এটা ঠিক না। আর এই যে আপু একজন দেখা যাচ্ছে নেকাব পরে, বোরখা পরে নামছে, মানে শখ বলে কথা। তবে ওনাকে আমি সাধুবাদ জানাই। এই যে আরেকটা আপু আছে মানে বোরখা পরে তারপরে গোসল করতেছে। আছে না, সবার বললামই তো আমি যে সবার ইচ্ছা তো আর একরকম হয় না। তবে আমি মনে করি এখানে যারা গোসল করতে আসে বা মজা করতে আসে, একটু শালীনভাবে আসলে ক্ষতি কী? মানে দেখতে তো ভালোই লাগে, সুন্দর লাগে দেখতে। এই তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদেরও মানে সময় ঘনিয়ে আসছে। আর বাচ্চারা তো একবার নামলে আর উঠতেই চায় না, তাদেরকে কতবার যে বলছি যে ওঠো ওঠো ওঠো, তারা উঠবেই না, তারা খেলবে। তো একদম শেষ পর্যায়ে আর ঈদের সিজন উপলক্ষে মানে 7:30 পর্যন্ত টাইম দিয়েছিল মানে থাকার আর কি ওয়াটার ওয়ার্ল্ডে। অন্য সময় 5টা পর্যন্তই লাস্ট টাইম। তো এই তো মানে এখন এই তো দেখছেন যে সন্ধ্যার যেই অবস্থাটা, সৌন্দর্যটা ফ্যান্টাসির। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।